নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণী গণিত বইয়ের পরিমাপে ত্রিকোণমিতির 7 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রথমে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং এটা থেকে 20 মিটার পিছিয়ে গেলে এর কোণ হবে হচ্ছে 45। মিনারটির উচ্চতা নির্ণয় করার জন্য বলছে। তাহলে প্রথমে আমরা আগে 60 ডিগ্রি কোণের জন্য আমরা জানি লম্ব হচ্ছে বড়, ভূমি হচ্ছে ছোট। প্রথমে আমরা চিত্রটা আঁকবো। লম্ব হচ্ছে বড়, ভূমি হচ্ছে ছোট। ঠিক আছে, আমরা এখানে রেখে দিলাম। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এ বি সি। এবার আমরা পড়ায় যাব। পড়ায় কি বলা আছে আমরা যদি দেখি, বলা আছে এই 60 ডিগ্রি থেকে ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে তার মান হচ্ছে 45 ডিগ্রি হয়। এখন এটা থেকে আর 20 মিটার পিছিয়ে যাব। 20 মিটার পিছিয়ে গেলে এটা মান হয়ে যাবে হচ্ছে 45। আবার 45 ডিগ্রি আমরা কীভাবে নির্ণয় করবো? 45 ডিগ্রি হচ্ছে লম্ব এবং ভূমি কী হবে? সমান হবে। তো এখানে ডি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। তার এখানে কিন্তু কোণ যেহেতু দুটো উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে সি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর হচ্ছে ডি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা দেখব কত মিটার পিছিয়ে গেছে। বলছে 20 মিটার পিছিয়ে গেলে, তাহলে এখানে হচ্ছে 20 মিটার পিছিয়ে গেছে। সিডির মান হচ্ছে 20, বিসির মান তো আর দেওয়া নাই, বিসির মান ধরে নিব হচ্ছে এক্স, আর এবির মানও দেওয়া নাই, এবির মান ধরে নেওয়া হচ্ছে এইচ। তো মজার ব্যাপার হচ্ছে এখানে বিসির মান যদি আমরা এক্স ধরি তাহলে বিডির মান কী হবে? এই বিডি সমান সমান হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিডি, কারণ এখানে দুইটা বাহুর যোগফল হচ্ছে বিডি। আমি আবার বলতেছি বিডি সমান সমান হচ্ছে বিসি প্লাস সিডি। যখন আমরা 45 ডিগ্রি কোণে কাজ করব তখন এই ভূমিটা হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস 20, আর যখন আমরা শুধু 60 ডিগ্রি কোণে কাজ করব তখন শুধু ভূমি হবে হচ্ছে এক্স। ঠিক আছে, তো আমরা প্রথমে এখানে যে যা বলছে তাই আমরা লিখবো। বলছে মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রথমে লিখতে পারি, মনে করি মিনারটির উচ্চতা, এখানে লিখে দিই মনে করি মিনারটির উচ্চতা। মনে করি মিনারটির উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার। ঠিক আছে, সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, আর ডি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এখানে দুইটা কোণ উৎপন্ন হচ্ছে, একটা বি বিন্দুতে একটা সি বিন্দুতে। এবং সিডি সমান সমান হচ্ছে 20 মিটার, কারণ এখানে বলছিল 20 মিটার পিছিয়ে গেলে এই ডি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি হয়। এবং বিসি সমান সমান হচ্ছে, এবং লিখতে পারি বিডি সমান সমান, লিখতে পারি সুতরাং বিডি সমান সমান বিসি প্লাস হচ্ছে সিডি। তাহলে বিসি মান হচ্ছে এক্স, সিডি মান হচ্ছে 20। এবার যেহেতু এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে তাহলে লিখবো হচ্ছে প্রথমে সমকোণী ত্রিভুজ এ সি বি এর, তাহলে লিখবো হচ্ছে ত্রিভুজ এ সি বি এর tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। 60 ডিগ্রি মান হচ্ছে √3 সমান সমান এ বির মান হচ্ছে এইচ, বিসি মান হচ্ছে এক্স। এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি? বা এখানে যদি আমরা আড়াই গুণ করি, এইচ সমান সমান √3 এক্স, আমরা আড়াই গুণ করে ফেললাম। তাহলে এটা হচ্ছে প্রথম 60 ডিগ্রি কোণের জন্য। এবার যদি 45 ডিগ্রি কোণের জন্য যায় তাহলে লিখতে পারি আবার ত্রিভুজ এ ডি বি এর আবার tan 45, আবার লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, এবার ভূমি হয়ে যাবে হচ্ছে বিডি। এ বির মান হচ্ছে এইচ, বিডির মান হচ্ছে এক্স প্লাস 20, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। এবার আমরা আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করলে কি দাঁড়ায়? এইচ ইকুয়াল এক্স প্লাস 20। এইচের জায়গায় আমরা এইচের মান বসাই দেবো। এইচের মান হচ্ছে √3 এক্স সমান সমান হচ্ছে এক্স প্লাস 20, বা
এখানে আমরা লিখতে পারি রুট 3x মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 20, বা এই দুটোর মধ্যে থেকে যদি আমরা এক্স কমন নেই, থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাকে হচ্ছে রুট 3 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 20, বা এক্স ইকুয়াল 20 বাই রুট 3 মাইনাস 1। তো এটা আমরা ক্যালকুলেটারে কাজ করবো। প্রথমে লিখবো হচ্ছে 20 ভাগ রুট 3 মাইনাস হচ্ছে 1 ব্র্যাকেট ক্লোজ, 27.32 এটা হচ্ছে এক্স এর মান। ঠিক আছে, এক্স এর মানটা নিয়ে আমরা বসায় দিব, অর্থাৎ আমাকে যেহেতু উচ্চতা নির্ণয় করতে বলছে, মিনারটি উচ্চতা কত রেন লিখতে হবে। সুতরাং এই ইকুয়াল আমাদের ছিল হচ্ছে রুট 3x, আবার এক্স এর মান আমরা কত বের করছি 27.32, 27.32 গুণ হচ্ছে রুট 3, 27.32 গুণ হচ্ছে রুট 3, তাহলে ফলটা আসবে হচ্ছে 47.31, 47.31 প্রায়। ঠিক আছে, আমরা এটা প্রায় লিখে দিব। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।